ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, ঘুমিয়েছিলাম আর এখন আর রোদ খুব উঠে গেছে আজকে সকালেই একদম। কিন্তু একটু আগে টিম্পুকে মেসেজ করলাম যে টিম্পু তুই কি মর্নিং ওয়াকে বেরিয়ে গেছিস? তো ও বললো যে না আমি এখন বেরোয়নি, তো কিছু 5 মিনিটে বেরোবো। আমি বললাম তুই তাড়াতাড়ি আমাকে নিয়ে চলে যাস, তাহলে একসাথে বেরিয়ে যাবো। আর মা তো অলরেডি চলে গেছে ওখানেই ওয়াকে। এখান থেকে কিছুটা ডিস্টেন্স থেকে জেলা স্কুল আছে, ওখানে ভালো গ্রাউন্ড, ওখানে সবাই মর্নিং ওয়াক করে। তো ভাবছি ওখানে আজকে আমি যাই অনেকদিন পর। ডিম্পুকে বললাম আমাকে পিক করে নেবে যাওয়ার সময়। কাল থেকে তো সকালে যাবো, কালকে ম্যাচ ছিল বলে ডিম্পু লেট যাচ্ছে, তাই আমি ভাবলাম আজকে চলেই যাই। 5:45 হয়ে গেছে অলরেডি। তারপরে এসে দেখি, তারপরে মাসতে মনে হয় ওখানে দেখা হবে, মা ওখানেই আছে হয়তো। আমি আজকে হাঁটতে চলে এসেছি গ্রাউন্ডে। আমাদের এখানে একটা জেলা স্কুল হচ্ছে, এর গ্রাউন্ডে এখানে অনেক কেউ হাঁটতে থাকে। আর ডিম্পুকে সকাল সকাল বললাম বেরিয়ে গেছিস নাকি, বললো না বেরোয়নি। তাই ডিম্পুকে বললাম যে ভাই আমাকে তুই নিয়ে নে বাড়ির থেকে। তো দুজন মিলে চলে এসেছি। যখন আসছিলাম তখন দেখলাম মারা যাচ্ছিলো হেঁটে। মারা এখানে ডেইলি হাঁটতে থাকে সকাল সকাল, তাই না? ও তো জানে, ও তো ওই দেখে মাকে বলে, মা বলে যে ও কোনো সময় চাবি রাখতে দিয়ে দেয় আমাকে, ও যোগা করতে যায় তখন। যাই হোক চলে এবার আমরা মর্নিং ওয়াক করি। কাল থেকে আমরাও তাড়াতাড়ি আসবো। হ্যাঁ, কাল থেকে তাড়াতাড়ি আসবো। আমি চেষ্টা রোদ করছি। বেরিয়ে গেছে, আজকে তো বহুত দেরি হয়ে গেছে, সেই জন্য অনেক রোদ বেরিয়ে গেছে। কালকে থেকে আমরা তাড়াতাড়ি বেরোবো। হেঁটে মর্নিং ওয়াক করে বেরিয়ে যাচ্ছিলাম। আর আগে দেখো মারাও যাচ্ছে বাড়িতে। মা টুকটাক টুকটাক কী সব কিনেছে সবজি, মার থেকে নিয়ে নি। দিয়ে দাও মা। মা সকাল সকাল সব দিয়ে দিল মিক্স করে, এইসব সব ভেজানো আর পাতা পুঁতে এসব খেয়ে নেবো। বাবা দেখে ছাতু খাচ্ছে বসে। তারপর বাবাকে নিয়ে যাবো, মাছ আনতে যাবো আমরা। যাচ্ছি এবার আমরা, আমি আর বাবা একটু যাই বাজার করে নিয়ে আসি। মাংস নিয়ে আসবো মনে হয়। আর এদিকে তো আমরা অনেকটা শুয়ে গেছে, ঠাকুর দয়ায় একদম বৃষ্টি হয়নি, তাই না? আমরা খালি ভাবছিলাম যে বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হবে কিনা। বাবার চোখে জল দিয়ে দিই, বাবার ওষুধ দিয়ে দিই। বাবার টাইমলি একটু পরে পরে বলে থাকে যে একটু ওষুধটা দিতে, বা মনে করে করে এখানে এক লাইন দিয়ে রেখে থাকি। এখানে একের পর একটা হচ্ছে আর সাইড করছে এখান থেকে। আরেকটা কই গেল বাবা? দুটোই আছে, 3টে হলো, আরেকটা হবে তো। বাপি দেখো পায়রাদের আবার খাবার দিয়ে দিচ্ছে, আর তুমি দেখবে এক্ষুনি সব চলে আসবে। ও আজকে দেখতে পাইনি মনে হয় বাবা। না আজকে সানডে না, ওরাও রেস্ট এই নিচ্ছে। চলে এলো, এই যে আসবে, এই দেখে সব চলে এলো। ওই দেখো। কি করে দেখে আমি তো বুঝতে পারি না, একজন দেখলেই সব চলে। দেখো হোয়াইট কালারের পায়রাটাকে, কে নানা রকম কালার্সের পায়রা। ওই দেখো 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 দেখো, সব বুঝতে পারে। তাই রুটিও খায়। বাবি আর বাপি চললো বাজারে। দেখো আজকে সানডের বাজার করতে চললো, কি আনে দেখা যায়। রবিবারের বাজার নিয়ে বাবি চলে এলো। কি কি আনলে? মাংস এনেছি আর এদিকে সবজি। সবজি আছে। আচ্ছা আচ্ছা, ঝিঙে নিয়ে এসেছি, একটু ভালো করেছো। মাংস নিয়ে এসেছি। চলে এসো। বাবা বড্ড গরম, বাজার আছে কি ভিড় সকাল সকাল, মানে দু সাইড দিয়ে রোড সাইডের মধ্যে পুরো। আজকে দোকানও খুলবে না, তাই আরো ভিড়, পুরো ভয়ঙ্কর ভিড়। জাম লেগেছে সকাল সকালে, বাবা এত সকাল সকাল জ্যাম। মামুনির দেখো পুজো হয়ে গেল, আর কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা দেখো একদম। আর এইগুলো সব মামুনি নিজের হাতে বানিয়েছে, ঠাকুরের ওপরের মাথার ঢাকাটা, চারিদিকে সব। চিকেন বানানো স্টার্ট বাবি, তাই না? এর আগে রান্না হয়েও গেল, ভিন্ডি ভাজা হয়ে গেল, ভিন্ডি ভাজা হয়ে গেছে, পটল আলু কুচিয়ে ভাজা হয়ে গেছে, ভাত ভাত হয়ে গেছে। এবার আর চিকেনটা হলে হয়ে যাবে। চিকেনের প্রিপারেশন স্টার্ট হবে, তাই না? চিকেন ধুয়েও রেখে দিয়েছো, তাই তো? সব ডান। মশলাটা বানাতে হবে আপনাকে। ও লাইট চলে গেল। লাইট চলে গেলে মিক্সি চলবে না, যা। আচ্ছা ঠিক আছে, আসবে আবার। লাইট চলে আসবে কিছুক্ষণ। ভাজা হোক, হ্যাঁ তাই না? হ্যাঁ, ভেজে নাও তাদের ফটাফট করে। একটু বেরোতে হয় মার সাথে আবার আমাকে। মা ওইদিকে চলে এলো। পুজো হয়ে গেল মা? হয়ে গেল। পুজো করে মা ডেলি সকাল সকাল জাম খেয়ে নিয়ে আসছো, তাই না? আসার সময় বাজারে এখন তো জামটা পাওয়া যাবে না। হ্যাঁ। ওটা পাওয়া যাবে না। আর এখনই বাজার থেকে যখন মা আসে তখন পাওয়া যায়, তাই না? সকাল সকাল। চিকেনটা দেখো জল দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়ে এবার ফুটছে। আর দেখে তো বেশ ভালো লাগছে, একদম টেম্পটিং। রান্না স্নান তো সব হয়ে গেল, আর একটু চিকেন যাচ্ছি বাবাকে দিতে। আর মায়ের এই ঝোলাটাও দিয়েছিল না, ওটাও দিয়ে আসি, দিয়ে আবার চলে আসবো। আর চিকেনটা বেশ ভালো হয়েছে দেখে, দেখলাম। হ্যাঁ, ঢুকলাম আমরা সবাই এখন। বাবাকে একবারে বাবির থেকে, মানে ওই বাড়ির থেকে জিনিস নিয়ে
দিলামও নিলামও আবার মা কিছু পাঠিয়েছে আর ওখান থেকে নিয়ে আমরা চলে গেলাম বাবার দোকানে বাবাকে নিয়ে একবারে আমরা তিনজন এসেছি বাড়িতে পুরো গরম প্রচন্ড গরম পড়েছে বলো। হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে সত্যি বাবা বেবি এসেছিল, ও এটা কি দিল? বেবকে দিল, ও চলে গেল। আচ্ছা আর এই দিল আমের আচার। ও আমের আচার বানিয়েছে দিদিভাই মান্টির জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও দিদিভাইয়ের জন্য এটা বানানো তোরা যাবি কলকাতা, নিয়ে যাবি। ও বানিয়ে আমের দেবে আচার। এটা। রোদ বাহ, দেখাতে হবে। রোদ দেখাতে হবে আর এই বড় সাইজের বেল আমি ভালোবাসি তো, তাই আমাকে বেল। হ্যাঁ আমরা তো গিয়েছিলাম মায়ের ওখানে, তো হঠাৎ ফোন এলো, আমাদের স্টাফটা যে ফোন করলো যে তাড়াতাড়ি এসো। তো আমরা ভয় পেয়ে গেলাম যে কি হলো বাপি আবার কি। তো বলছে না না আমি এমনি বললাম যে তাড়াতাড়ি এসে নিয়ে যাও। আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ওই নিয়ে। যাই হোক তারপরে তো এলাম, এসে আজকে 11টার চা হয়নি, আজকে 12টার চা হয়ে গেছে। খেয়ে নিয়ে মামুন একটু সেলাই টেলাই করছে আর আমি খাবারগুলো বেড়ে দিলাম ততক্ষণে। আজকে খাবারে আছে ভিন্ডি ভাজা, ভাত, স্যালাড আর চিকেন, সিম্পল। আর এটা কালকেরই একটু খারকন পাতা বাটা আছে। আচ্ছা সিম্পল অ্যান্ড সোভার, ভালো খাবার। সানডে স্পেশাল চিকেন সবার বাড়িতে হচ্ছে, আমাদেরও তো হবেই, সেই জন্য বানিয়ে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করি, মারা আসছে এবার। আজকে এখানে মানে বড্ড গরম। বাবি তো গেছে মামনিকে পৌঁছাতেও, তো মনে হয় ওখানেই দোকানেই আছে। আর আমি একটু বসে আছি আর এত গরম লাগছে, একটু যোগা করলাম আর এখন এমনি বসে বাপির সাথে গল্প করছিলাম। তো বাপি বললো যে এখন একটু জল দিয়ে দিই, ওটা মানে শক্ত হয়ে গেছে মনে হচ্ছে। এবার তোমাদের দেখাই, দেখো বাপি একটু জল দিয়ে দিচ্ছে এগুলোতে। এখন জল দিলে একটু ভালো হয়, শক্ত হয় আরও। মাকে তো দোকান থেকে নিয়ে এলাম আর দোকান থেকে আসার সময় একটা ইয়ে হলো, হালকা করে অ্যাক্সিডেন্ট হলো, মার পায়ে লেগে গেল। পায়ে পরোটা ফুলে গেছে একদম, লাল হয়ে ফুলে গেছে এই জায়গাটা, ওদের কালো হয়ে সরি নীল হয়ে ফুলে গেছে না। মা হাসছে, ব্যথা পেয়েছে তাও হাসছে। যাই হোক এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি প্রিয়াঙ্কার কাকা জ্যাঠাদের বাড়িতে। তো প্রিয়াঙ্কাদের বাড়ির পাশেই, তো আমরা ওখানে যাচ্ছি সবার সাথে দেখা করতে আজকে। সবাই অলরেডি রেডি হয়ে গেছি। আর চলো এবার বেরিয়ে পড়ি আমরা। এখন তো আমরা টোটো করে যেতে হবে, তিনজন আছি, বা স্কুটিতে যাবো না, টোটো করে চলে যাবো। আমরা তো বেরিয়ে পড়েছি আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে। আর টোটো এখন পাবো কিনা দেখি, টোটো আসছে কিনা। এ দেখো আমরা চলে এলাম এখানে। এই আমাদের একমাত্র দিদা এখন আছে দেখা করতে। এ মায়েরাম বললে হয়, দেখা করতে আমি মামনি সব চলে এসেছি। দেখো দিদাদের ঠাকুর ঘরটা কি ভালো, কি সুন্দর। ভালো তোমাদের একটু দেখাই, কি সুন্দর সাজানো গোছানো। এ দেখো এটা আমার বোন, দিদাকে তো পরিচয় করালাম। এটা কাকিমা, কাকিমার অপারেশন হয়েছে এই কদিন হলো। আর এই দেখো রানা কাকা, রানা কাকা মুখটা দেখাও একটু, বলো হ্যালো। আমি সবার সঙ্গে দেখা করতে চলে এসেছি, মাও বসে আছে। এই দেখো ব্যাগটা এক হয়ে গেল কি করে? হয়ে গেল, বেশি ভাবতাম না। ভাব আছে তো হবে। এই দেখো মৌ কাকিমা আমাদের এখানে। আমি হ্যাঁ স্যারের কাছে ছোটবেলা থেকে পড়েছি, সেই স্যারের বউ কাকিমা। দেখা করতে চলে এসেছি, সবাই তোমরা চিনবে। এখানে আড্ডা জমে গেছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই দেখো বেশ জমে গেছে। মামনি মনে উঠতে চাইছে না। আমাদের তো হয়ে গেল, ওদের ওখানে দেখাশোনা সবার সাথে দেখা হয়ে গেল, দিয়ে এবার বেরিয়ে গেছি।
তো রাত যাচ্ছি হয়ে গেছে অনেকটা। 10টা বেজে গেছে অলমোস্ট। তাও মানে যাই আমরা দেখি। এইটুকু দেখা করেছি সবার সঙ্গে 5-5 মিনিট করে। হ্যাঁ সবাই বলছে এরম করে আসবে না, আরো টাইম নিয়ে তোমরা আসবে, এবার ও না আসতে পারুক, তোমরা দুজনে এসো। যাই এবার দেখি টোটো পাই কিনা। চলো, টোটো তো পেয়ে গেলাম আমরা, আর বেশ বসে গেছি। 5 মিনিটে বাড়ি পৌঁছেও যাবো আমরা। হ্যাঁ, এখন তো ভিড় নেই সানডে বলে, আর একটু বাইরে হাওয়াও দিচ্ছে। হাওয়াও দিচ্ছে, রাস্তা পুরো ফাঁকা। পার্কটা বেশ হচ্ছে গো। হ্যাঁ এই সেই পার্কটা, ডমিনোস। সব দোকান বন্ধ, চারদিক অন্ধকার। তারপরে সানডে বলে কথা, এখান থেকে একটু লাইট আছে, কিছু কিছুটা দোকান খোলা, সানডে তো সব বন্ধ। সব রেস্ট নিচ্ছে। হড়বড়ি করে এসেই বাবাকে খেতে দিতে পারলো। বাবার তো খুব করে খিদে পেয়ে গেছিলো, বাবা ঘুমও খেতে পেয়ে বসে গেছে গেছে। অলরেডি। হ্যাঁ বাবার ঘুমও পেয়ে গেছে, আমাদের লেট অনেকটা হয়ে wait গেছিল। করেছে, হ্যাঁ তারপরে শুয়ে পড়েছিল বাপি। হুম। আর আমিও এসে ফাটসায় খেতে দিলাম, আমরা এবার খেতে নিয়ে নিয়েছি, খেয়ে নিই তারপরে যা ইচ্ছা করবো। হ্যাঁ হ্যাঁ মাও এসে বসে গেল। খেয়ে নিয়েছি। চলো ফটাফট খেয়ে নিই। আজকে রুটি আছে আর এই কি মানে বড়ার ঝাল, না মাছ ছিল এটা। এইটা তো আমাদের বাড়িতে করা হয়েছে, আলু পটল ভাজাটা। আর এইটা বড়ার ঝালটা সকালবেলা গিয়েছিলাম যখন, তখন মা দিয়ে দিয়েছিল ওখান থেকে, তাই না? হুম। চলো এবার খাবারটা খেয়ে নিই আমরা। কালকের ভিডিওটা তো আমরা শেষ করতে পারিনি, কেন কালকে রাতে খুব ব্যস্ত হয়ে গেছিলাম। কালকের ভিডিওটা আমরা আজকে শেষ করছি, তো একদিন এক্সটেন্ড হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি সবাইকে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।